সাবধান। হাজিরিন খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। সুতরাং নবীওয়ালার দায়িত্ব পালন করে যাচ্ছে আহলে হক দেওবন্দি উলামায়ে কেরাম। একটা কথা স্পষ্ট ভাবে মনে রাখবেন, যেই সমস্ত মানুষগুলি ব্যক্তিরা দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া আহলে হক উলামায়ে কেরামকে গালিগালাজ করে, নিঃসন্দেহে এই জামানায় যদি আমার নবী থাকতো, ওই কুলাঙ্গারগুলি আমার নবীকেও গালিগালাজ করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যারা গালিগালাজ করে এদেরকে হেদায়েত দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলনা বাবুর বাড়ি নাকি বাবুরকান্দি মাতবর বাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সদর মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। চিল্লায়ে বলেন আমিন। আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। সবাই বলেন আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা করেছেন মুফতি বিনয়ামিন সাদি সাহেব, আল্লাহ তাআলা হযরতকে কবুল করুক। সবাই বলেন আমিন। আমিন। আজকের মাহফিলে উপস্থিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম সহ আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন দিক থেকে ছুটে আসা পিতৃতুল্য বাবারা, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন পর্দানিশীল শ্রবণতা মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিচ্ছি যে মালিক আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই ফিতনার সময়, যেই সময় গোটা বাংলাদেশের মাহফিল হচ্ছে না বললেই চলে, এই মুহূর্তে আমাকে আপনাকে অত্র এলাকায় কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে কিছু কোরআন হাদিস ভিত্তিক দিনই কিছু আলোচনা শুনবার জন্য যে মালিক আমাকে আপনাকে আসার বসার সুযোগ দিলেন, তৌফিক দিলেন, সকলে মিলে কণ্ঠ ছেড়ে সমস্বরে আওয়াজ দিয়ে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার আপনার আজকের নেয়ামত শুকরিয়ার আওয়াজ একেবারে ছোট হয়ে গেছে। প্রশ্ন রাখতে পারেন হুজুর কেমনে? মুহতারাম হাজিরিন, আজকের এই মজলিসটা আমার রাসূলের ভাষায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কি আপনারা ভয় পান? হ্যাঁ, আমরা বাঙালি হইলাম নগদে বিশ্বাসী। কিসে? হাদিসের ভাষা, একবার যদি কোনো মানুষ পৃথিবীতে জীবিত থেকে মরণের পরে আপনি যত জিকির আজগার করেন লাভ নাই। বাচ্চা থেকে কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে এত বিশাল একটা গাছ হইব, আপনি 500 বছর পর্যন্ত একটা গোড়ার উপরে সোয়ার দৌড়ালেও গাছের ছায়া শেষ করতে পারবেন। এত বিশাল লাভ ফায়দা, এরপরে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চাই না, আমাদের জবান দিয়ে বের হয় না। আপনার জবান দিয়ে যদি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই সমস্ত বাক্য উচ্চারণ করতে কষ্ট হয়, আপনি মনে করবেন, বিশ্বাসও করে নেবেন যে আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে। যার ইমান যত মজবুত, আল্লাহর আওয়াজ, দ্বীনের আওয়াজ তার ভিতর থেকে তত উঁচু আওয়াজ বের হবে। মুহতারাম হাজিরিন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন তো? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আজকের মজলিসটা অনেক বড় নিয়ামত। গোটা বাংলাদেশে এখন প্রোগ্রাম হয় না,
দেশের অবস্থার উপরে নির্ভর করে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অন্য অন্য এলাকায় প্রোগ্রাম প্রশাসন অনুমতি দেয় না, নেতারা করতে দেয় না, বিভিন্ন ঝামেলা। তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার প্রশাসনকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ, বিএনপি, যে যে দলের নেতারা আছেন, আপনারা যেভাবে সাহায্য করছেন সবাইকে ধন্যবাদ জানাই। কারণ কোরআনের মাহফিল এটা এলাকার জন্য, এই অঞ্চলের জন্য, এই থানার জন্য রহমত। এটা কি রহমত না ভাই? আপনারা সবাই 10 বাড়ির 10 জন আসছেন, 10 গ্রাম থেকে 10 জন আসছেন। এই 10 জন আপনার 10 জনের নাকি প্রত্যেকটা এলাকার কবরে কবরে আল্লাহ পৌঁছায় দিব। বলেন তো, এই অত্র এলাকার জন্য আজকের মাহফিলে মোনাজাত হবে কি হবে না? অত্র থানার জন্য মোনাজাত হবে কি হবে না? সুতরাং এই মাহফিল থেকে কিছু সংখ্যক অংশ হইলেও আপনার উত্তর শরীরের, আপনার দাদা পরদাদা এদের কবরে একটা সবের অংশ যাইব। মুহতারাম হাজিরিন, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? 2 হাত। হুজুরকে হাত তোলন যাইব না, ঠিক আছে? হুজুরকে হাত তোলন যাইব না, যা যা করব তাই মানুষ যাইব না, চিন্তা করতে হইব, বিবেচনা করতে হইব। কথা এখন ঠিক কিনা? আজকে দেশের যে সমস্যা, এই সমস্যার উপরে, প্রেক্ষাপটের উপরে কিছু সংখ্যক মানুষ হুজুকে ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, অথচ সে জানে না ওলামায়ে কেরাম কোন বংশের লোক। সে আলেমের পরিচয় জানে না। আল্লাহর রাসূল বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হচ্ছে ওলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? সুতরাং যারা গালি দেয় এরা হুজুরকে গালি দেয় কিসে? এরা বুঝে না, এরা জানে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। চলে বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোনো কাজ হুজুরকে করা যাবে না। আমি মাহফিলে যতক্ষণ সময় দেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা রাখবো, ঘন্টা দেড়েক যাই হয় আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? হাত তুলেন দেখি, একটু হাতগুলো নাড়ায় দেখেন আল্লাহরে। একটা তাকবীর দিবেন, এমন আওয়াজে দিবেন অনেক মানুষ বাজারে দোকানে চাষ চলে আসে, যারা তারাও আহে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঘরে না সংসদে কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মানুষের জবান একটু নিচে নেমে বসে, ডরাননি? যদি ডরান বুঝবেন ইমানের দুর্বলতা আছে। আমরা খারাপ কিছু কইছি, দোষারোপ করছি। সংসদ যদি এই আইন পাস হয়ে যায় যে কোন নারী বেপরদায় রাস্তায় বের হইতে পারবো না, বের হইলে 6 মাসের জেল, আপনারা বলেন তো এমন কোন মায়ের বেটি আছে যে রাস্তায় বের হইব? কথা কর। কিন্তু আমি বললাম, আগার যতই চিল্লাই বেজ্জানের কথা হন, তোরা বেজ্জানের লোক 3 রাতেরা কয়টা যত টাইপ দিবেন এটা যাইব উল্টা বা করবেন ডাইনে যাইব বামে। সুতরাং এই যে বাচ্চারা যেমন বোলায় বাবা তুই যাস না বেজ্জান ডেমকে রাখতে হইব, বুঝছেন? আল্লাহ তাআলা বুঝদান করে সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন হাদিসের আলো যদি সংসদে জ্বালো, সংসদে যদি কোরআন হাদিসের আলো জ্বলে, আপনারা বলেন তো বাংলাদেশের ভিতরে কোন সুদখোর ঘুষখোর চলতে পারবে? আওয়াজ দেয়া বলেন। জিনা ব্যভিচার হবে? হবে না। কেউ আলেমদেরকে গালি দিবে? আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে? ইসলামকে নিয়ে দোষারোপ করবে? এজন্য জ্বলতে হবে জায়গা মতো। কথা কোন ঠিক কিনা? বাইরে যত চিল্লানি চিল্লাই, ফায়দা আছে কিন্তু ওই বেশি ফায়দা। আল্লাহ তাআলা বুঝদান করুক, সবাই বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার সাবজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করব জান্নাত এবং জাহান্নাম। কি? জান্নাত এবং জাহান্নাম। শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককাররা জান্নাতে থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেককাররা জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বদকাররা জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, নেককার কারা? নেককার হচ্ছে তারা যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করে আল্লাহর কোরআন নবীর আদর্শ অনুযায়ী জীবন চালায়, এরা হচ্ছে নেককার, আর এরাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বদকার কারা? যারা আল্লাহ একত্ববাদকে বিশ্বাস করবে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মানবে না, এরা হচ্ছে বদকার, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবে, খালি ওয়াজ শুনবেন না। এখন তো আমরা বক্তারা ওয়াজ করি আর আপনারা শুনেন। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষের হিসাব নিকাশ করবেন, একটা হিসাবের আছে না ব্যাপার স্যাপার, এটা তো আমরা তো আর ছাড়া না, আমাদের কিন্তু একটা রশি আছে না নাই? মুহতারাম হাজিরিন, হিসাব কিন্তু দিতে হবে। ওই দিন যখন হিসাব যখন দিবে, প্রত্যেকের হিসাব যখন নেওয়া হবে, এর ভিতরে দুইটা দল হয়ে যাবে, এক দল হয়ে যাবে জাহান্নামী, আরেক দল হয়ে যাবে জান্নাতি। মুহতারাম হাজিরিন, এই জান্নাতে যারা যাবে, এই জান্নাতের ভিতরে হাসরের ময়দানে যখন হিসাবের পরে মানুষগুলি পুলসিরাত পার হবে, এই পুলসিরাত পার হওয়ার সময় এটা কিন্তু বড় কঠিন একটা জায়গা। এই জায়গাটা বান্দার আমল যত ভালো থাকবে, তার পুলসিরাত পার হওয়ার গতি তত ভালো থাকবে। খুব খেয়াল করে, কিছু কিছু মানুষ দেখা যাবে চোখের পলকে কঠিন পুলসিরাত পার হয়ে গেছে। আবার কিছু কিছু মানুষ দেখা যাবে কারেন্টের চলে গেলে আবার আসতে মনে করেন একটা বাড়ি দেয় না, এর চেয়ে তো আরো দ্রুত গতিতে ওই পুলসিরাত পার হয়ে যাবে। আবার আপনার কিছু মানুষ চূড়ার উপরে উঠা শহরে পার হইব, আবার কিছু মানুষ আপনার হাইটা হাইটা, আবার কিছু মানুষ হামাগুড়ি দিয়া দিয়া, এর ভিতরে কিছু মানুষ আবার জাহান্নামে উড়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, যার আমলের গতি যেমন, পুলসিরাত পার হওয়ার গতি তার তেমন হবে। বুঝতে পারছে? দুনিয়াতে যার টাকা যেমন, তার চলার গতিটা, কথা কয় না, কথা কয় নাকি? যেই লোকের টাকা কম, এই লোক দেখবেন বাজার করতে যায় হাইটিয়া, কথা কোন ঠিক না? আবার এর চাইতে আরেকটু এবিলিটি যার ভালো আছে, ওই লোক দেখবেন অটো দিয়া যায়, আপনারা বুঝেন না? আবার তার চাইতে আরেকটু অর্থ যার ভালো, এই লোকটা যায় আপনার সিএনজি দিয়া। আবার এর চাইতে আরেকটু এবিলিটি যার ভালো, এই বেটায় রিক্সা ভাড়া লয়ে যায়, আপ ডাউন, কি ডাউন। এর চাইতে আরেকটু অর্থ যার ভালো, এবারে তো নিজে বাজারে যায় না, মনে করেন লোক ফাটাই দিয়ে, গাড়ি দিয়ে, প্রাইভেট দিয়ে বাজার করে আনতে, কথা কোন ঠিক না? যার দুনিয়াতে অর্থের অবস্থা ভালো, দুনিয়াতে তার চলার গতি তত ভালো, ঠিক হাসরের ময়দানে দুনিয়াতে আপনার আমল যত ভালো থাকবে, কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়ার গতি আপনার তত বেশি ভালো থাকবে। মুহতারাম হাজিরিন, ওই কঠিন পুলসিরাত আমরা দ্রুত গতিতে চোখের পলকে পার হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরো চিল্লায়া বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মারে খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই, একটু দিলের কান লাগাইয়া বোঝার নিয়তে, মানার নিয়তে শুনবেন। এই বাজন না, এখনো পর্যন্ত যেই সমস্ত বাবারা যুবক ভাইরা প্যান্ডেলের বাহিরে আছো, আমি তোমাদের মতো যুবক হইয়া এই যুবক বন্ধু তোমার পায়ে ধরলাম, হাতে ধরলাম। আজকের মাহফিলটা কোরআনের মাহফিল, এই এলাকার জন্য রহমত হতে পারে আমার আল্লাহ এই মাহফিলের উসিলায় তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতে পারে, কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বাজান, যে সমস্ত বাবারা প্যান্ডেলের বাহিরে চাষ্টরের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, এ মুসলমান বাবাজি, একজন
বাবাজিও চাষ চলে বসে থাকবা না, একজন বাবাজিও দোকানদারি করবা না। এ বন্ধু সারা জীবন তো কত ব্যবসা বাণিজ্য করেছো, এ বাবা কত টাকা তুমি কামাই করেছো। এ বন্ধু তোমার দাড়িগুলি তুমি পাকনা করে ফেলেছো টাকার পেছনে দৌড়াইতে দৌড়াইতে। এ বাবা তোমার পায়ে ধরলাম, এখন যদি মইরা যাও তোমার দোকানটা দোকানের জায়গায় দাঁড়ায় থাকবে। এ বন্ধু তোমার লসটা, এ বন্ধু গহীন অন্ধকার কবরে চলে যাবে। এ বন্ধু পরকালের কথা স্মরণ করিয়া এ বন্ধু সমস্ত কাজগুলি বাদ দিয়া একটু কোরআনের প্যান্ডেলে চলে আসো। হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতে পারে, আমার আল্লাহ তোমারে কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে এই বন্ধু পুলসিরাত জান্নাতীরা পুলসিরাত পার হওয়ার পরে খুব খেয়াল করে শুনবেন, এ বাজানা জান্নাতীরা যখন পুলসিরাত পার হয়ে যাবে, এই বন্ধু পুলসিরাত পার হওয়ার পর তারা জান্নাতের সামনে দণ্ডায়মান। এ বন্ধু জান্নাতে প্রবেশ করতে চাইবে, কিন্তু জান্নাতীরা নজর করে দেখবে জান্নাতের গেটে তালা লাগানো, জান্নাতের দরজা এখনো খোলা হয় নাই। এ বন্ধু রে জান্নাতীরা নজর করে দেখবে জান্নাতের সামনে দুইটি ঝর্ণা দেখা যায়। আমার আল্লাহ জান্নাতি মেহমানদেরকে ডেকে বলবেন, গোলাম তোমরা একটি ঝর্ণা হতে পানি পান করো। এ বন্ধু জান্নাতি মানুষগুলি ঝর্ণা থেকে পানি পান করবে। এ বন্ধু পানি পান করার সাথে সাথে বলে জান্নাতীদের হৃদয় থেকে হিংসা অহংকার মুছে ধুয়ে সাফ হয়ে যাবে। এ বন্ধু তাদের পেশাব পায়খানার হাজত চিরতর শেষ হয়ে যাবে। কানের ময়লা নাকের ময়লা তাদের শরীরে কোনো ময়লা থাকবে না। এ বাজানা সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, যাও যাও আরেকটা ঝর্ণা হতে তোমরা ওযু করে আসো। জান্নাতের মানুষগুলি দৌড়াইয়া এ বন্ধু ওযু করবে। ওযু করার সাথে সাথে আলাইহি ওয়াসাল্লাম, এ মুসলমান বাবাজি আমার যুবক ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার আপনার জন্য অনেক নেয়ামত আল্লাহ রেখেছেন। এ বন্ধু আজকে দুনিয়ার জমিনে আমরা দুধ অল্প অল্প দুধ খাই, এ বন্ধু অল্প অল্প মধু খাই। এ বন্ধু শরাব খাওয়া তো হারাম হয়, কিন্তু জান্নাতে আপনাকে আল্লাহ শরাব খাওয়াবে। এ বন্ধু অল্প কোনো গ্লাস দেয়া খাওয়াবে না। এ বন্ধু তাজরি মিন তাহতিহাল আনহার, এ বন্ধু নহর প্রবাহিত হবে। এ বন্ধু সাগর থাকবে, দুধের সাগর থাকবে, দুধের নহর থাকবে। এ বন্ধু মধুর নহর থাকবে। এ বন্ধু শরাবের নহর থাকবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে জানতে চাই, নবী গো জান্নাতের নহরগুলি কেমন ভাবে চলবে? আল্লাহর নবী বলে, সাহাবী রে জান্নাতের নহরগুলি চলবে। জান্নাতীদের হাতে একটা স্বর্ণের রিমোট থাকবে, এই রিমোটে টিপ দিলে জান্নাতের নহর দুধের নহর চালু হয়ে যাবে। আবার রিমোটে টিপ দিবে, দুধের নহর চালু হয়ে যাবে। এ বন্ধু রিমোটে টাপ দিবে, এ বন্ধু শরাবের নহর চালু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু ওই দিন কোনো অল্প কিছু থাকবে না, আপনি যা চাইবেন তাই পাবেন। এ জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতীদের জন্য কত নিয়ামত রেখেছেন। এ বন্ধু খুব খেয়াল করে শোনো, এ বন্ধু জান্নাতের ভিতরে আমার আল্লাহ বিশাল বড় মার্কেট কইরা দিব। এ বন্ধু শপিং স্টেশন কইরা দিব। এ বন্ধু সবাই মার্কেট করার লাগে মার্কেটে আইব। এ বন্ধু জান্নাতের ভিতরে জান্নাতীরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে, একজন আরেকজনের সাথে কোলাকুলি হবে, একজন আরেকজনের সাথে কথোপকথন হবে। এই মুসলমান বাবাজি জান্নাতের ভিতরে আমার আল্লাহ এ বন্ধু বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করবে। এ বন্ধু মাহফিলের ভিতরে সমস্ত জান্নাতীরা আপনাদের মতো সামনে থাকবে। আল্লাহু আকবার। এ বন্ধু
আর এই স্টেজের ভিতরে বন্ধু আমার আল্লাহর সিংহাসনে থাকবে, আমার নবী থাকবে, দাউদ পয়গম্বরও থাকবে, সমস্ত নবীরা সিরিয়াল ধরে বসে থাকবে। এ বন্ধু সবাই দেখতে পাবে। এ বন্ধু ওই দিন আমার আল্লাহ ও বন্ধু জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরকে ডেকে বলবে, দাউদ পয়গম্বরা তোমার কণ্ঠটা তো বড় চমৎকার করে দিয়েছিলাম, আমার জান্নাতীদেরকে একটু তেলাওয়াত শোনাও। এই বন্ধু জান্নাতে কিন্তু দাউদ পয়গম্বর কিন্তু কোরআন পায় না, কোরআন জানে না। আমার মাওলাই যখন বলবে দাউদ রে তুমি একটু তেলাওয়াত শোনাও, দেরি হবে না দাউদ কোরআনের হাফেজ হয়ে যাবে। পয়গম্বর তেলাওয়াত শুরু করবে। এ বন্ধু রে জান্নাতি মানুষগুলি দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া এ বন্ধু গলা কাটা মুরগির মতো ফলাইবে। এ বন্ধু চিৎকার কইরা কাঁদবে আর বলবে, আল্লাহ আমরা আর কিছু চাই না, জান্নাতের ভিতরে শুধু দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ এক পর্যায়ে ডেকে বলবে, ও জান্নাতীরা আমি যেই নবীর উপরে কোরআন পাঠাইলাম, যেই নবী কোরআনের জন্য জীবনটাকে উৎসর্গ করলো, তোমরা কি সেই নবীর একটু তেলাওয়াত শুনবা না? এ বন্ধু জান্নাতীরা চিৎকার মেরে বলবে, আল্লাহ আমরা আমাদের নবীর তেলাওয়াত শুনতে চাই। এ বন্ধু আমার নবী তেলাওয়াত শুরু করবে। এ বন্ধু তেলাওয়াত যখন শুরু করবে এ বন্ধু জান্নাতের গাছের পাতাগুলি হেলে তুলে নাচতে থাকবে। মানুষগুলি কেমন যেন পাগলের মতো হয়ে যাবে। এ বন্ধু বেহুশ হবে, হুশ আসবে। এ বন্ধু এত সুন্দর তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা চিৎকার কইরা বলবে, আল্লাহ আর কিছু চাই না, শুধু নবীর তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু মামুনগুলি আল্লাহর কাছে বলবে, আল্লাহ শুধু নবীর তেলাওয়াতটাই শুনতে চাই। এক পর্যায়ে আমার আল্লাহ বলবে, ও গোলাম তোমরা দাউদের তেলাওয়াত শুনলা, আমার নবীর তেলাওয়াত শুনলা, এবার যে আল্লাহ তোমাদেরকে বানাইলো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলো, যে আল্লাহ তোমাদের উপরে কোরআন নাজিল করলো, যে মাওলারে না দেখিয়া তোমরা কোরআনকে বিশ্বাস করেছিলা, যে আল্লাহকে না দেখিয়া তোমরা কোরআন পড়েছিলা, সেই আল্লাহর জবানের তেলাওয়াত কি একটু শুনবা না? এই বন্ধু জান্নাতীরা পাগল হয়ে চিৎকার মেরে বলবে, আল্লাহ আপনার জবানের তেলাওয়াত আমরা শুনতে চাই, আপনার জবান থেকে আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার। এ বন্ধু জান্নাতীরা সমস্ত মানুষগুলি খুব খেয়াল করেন, এ বন্ধু খুব খেয়াল করেন, দেখেন দৃশ্যটা কেমন হবে। এইভাবে জান্নাতীরা বসে থাকবে, সমস্ত পয়গম্বররা স্টেজে বসে, আমার আল্লাহ না সিংহাসনে, আমার নবী ডান পাশে, দাউদ পয়গম্বর বাম পাশে। এ বন্ধু সিরিয়াল ভাবে নবীরা আমার আল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر। এইভাবে যখন আমার আল্লাহ ওই জান্নাতীদের সামনে তেলাওয়াত করতে থাকবে, জান্নাতি মানুষগুলি আমার মাওলার তেলাওয়াত শুনিয়া পাগলের মতো চিল্লাইতে থাকবে। এ মুসলমান বাবাজি, আমার যুবক ভাইরা কোন দুনিয়ার পিছনে পড়িয়া আমার মাওলারে গেলি ভুলিয়া, এ বন্ধু নবীর আদর্শ দিদি ছাড়িয়া, এ বন্ধু কোন
কোন জাহান্নামের পিছনে দৌড়াও, এ বন্ধু কোন জান্নাত তুমি গেলা ভুলিয়া। একবার গভীর ভাবে রাত্রে বেলা চিন্তা করবা, তুমি আসছো কেন, যাইবা তুমি কোথায়। এ বন্ধু দুনিয়ার নেতার পিছনে ঘুরিয়া, এ বন্ধু জীবনটারে গেলা তুমি ভুলিয়া। এ বন্ধু পায়া ধরে যুবক, জান্নাত যদি পেতে চাও, আমার মাওলাকে যদি পেতে চাও, অবশ্যই আল্লাহর কোরআন নবীর আদর্শ মানতে হবে। এ মুসলমান বাবাজি, জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবে, জান্নাতীরা রে, তোমাদের কি আরো কোনো কিছু চাওয়ার আসেনি? আপনাদের মতো যারা সাধারণ, যারা আলেম না, তারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা আর কি চামু, সব পাইছি, নারী পাইছি, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, দুধ পাইছি, মধু পাইছি, মদ পাইছি। আল্লাহু আকবার। এই বন্ধু তখন সাধারণ মানুষগুলি আলেমদের কাছে যাবে, ডাক দিয়া বলবে, হুজুর আল্লাহ তুইটা বলছে আর কি? তখন বলবে, তোমাদের কি মনে নাই আল্লাহ বলছিল রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ দিবে। তখন আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ আমরা একটা জিনিস পাই, সেটা হইল আপনার দিদার আমরা চাই। আমার আল্লাহ সমস্ত পর্দাগুলি উঠায়া দিবে। এ বন্ধু জান্নাতি মানুষগুলি, এ বন্ধু তাকায়া স্বয়ং সরাসরি আমার মাওলারে দেখবে। কি চান নিয়ে কোন দুনিয়ার পিছনে ঘুরেন? সামান্য একটা 5 তলা বাড়ি করতে গেলে জীবনের 65 বছর পার হয়ে যায়, তাও পরিপূর্ণ করা যায় না। কথা কোন ঠিক কিনা? একটা গাড়ি কেনার জন্য জীবন ব্যয় করে দেয়, কিন্তু গাড়ি কিনি ঠিকই, কিন্তু গাড়িতে চড়ার স্বাদ অনুভব করতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমি যদি এই বয়সে টাকার জন্য দৌড়াইতে থাকি, বলেন তো 5 তলা বাড়ি করতে আর 10 বছর লাগবো কিনা? 10 বছর পরে 5 তলা বাড়িতে শুয়ে এখন শুয়ে যে শান্তি পাইতাম, ওই শান্তি তখন থাকবো? তখন ঠিকই শুনবো 10 তলার উপরে, কিন্তু জাজিমের শুনবো দেখবো আরেকটা লড়ে। কানে কম হনি, নাতি করে দাদারে নিচে না মা বুঝিয়া। কথা কোন ঠিক কিনা? দুনিয়া কিছুই না, আজকে আছেন কালকে না। কথা কোন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে যখন জান্নাতে চলে যাব আমরা, বলেন তো ওই দিন আমরা সবাই আল্লাহকে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ নজর করে দেখো, আল্লাহ কতগুলি মানুষ তোমার দেখতে চাই, তুমি হাতগুলি কবুল করো। চিল্লায়া বলেন আমিন। চিল্লায়া বলেন আমিন। কবুল করো সবাই, বলেন আমিন। আমিন। রাগ করতেছে না? বেজার হইতেছে না? জান্নাতের ওয়াজ শুনলে মজা লাগে কি লাগে না? ফিরিয়াম দিলে যে কেউ খাইতে চায়। ঠিক কিনা? কিন্তু টাকা দিয়ে কিনতে গেলে খবর আছে, এটা সুক্কা মিষ্টি না কিছু, কিন্তু ফিরি সুক্কাটার মনে মধু মিশাইছি। ঠিক কিনা? জান্নাত এত সুজা না, জান্নাত খাইতে হলে একটু কষ্ট করছি। কি চাষা যাইতো তো জিগান না, মহব্বত করে জিগান যাইতো, যাইতে দিয়ে না আসার অনুমতি আছে, কিন্তু যাওয়ারটা নাই। হ্যাঁ, এই যুবকরাই নাকি প্যান্ডেল কাপড় চুপড় কিনে সুন্দর করে আয়োজন করছে। কথা কোন ঠিক কিনা? একটা মাহফিল করতে ভাই যারা করে তারা জানে কতটা কষ্ট করছে। সুতরাং আপনি 2-1 ঘন্টা সময় দেন না ভাই, কত জায়গায় তো সময় দেন। চাষটলে বৈশা বন্ধুর সাথে 2 ঘন্টা জায়গা, কোনো চিন্তা নাই, টেনশন নাই। কিন্তু মাহফিলে বসলে আপনার খালি ইচ্ছা করছে, পয়সা থাকেন। আমারও ভালো লাগে না, আরো জনটা শুনবেন, ভালো না লাগলেও পয়সা থাকেন, দেখবেন আল্লাহ দেখবেন রহমত দিব। কথা কোন ঠিক কিনা? দিন পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই। যদি চাই তাহলে আমাদেরকে একটা জিনিস মানতে হবে, আল্লাহর কোরআনের বিধান, নবীর আদর্শ মেনে জীবন চালাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা রাজি আছেন? আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হাত নামান। এবার শুনুন, আমরা একটু জাহান্নামটা ঘুরে আই। জান্নাত তো দেখলেন, বালা বালা আম, জাম, কাঁঠাল, লিচু। এবার দেখি জাহান্নামে কয়টা বাস আছে। মুগরও তো আছে। আল্লাহ। মুহতারাম হাজিরিন,
পৃথিবীতে মানুষ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইমানদার আর একটা হলো কাফের। কি কথা কন নাকি? একদল হলো ইমানদার আর একদল হলো ইমানদার কারা? ওই যে আগেই বলছি, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে, নবীর শ্রেষ্ঠ নবী বিশ্বাস করে, তারা হচ্ছে ইমানদার। কথা কোন ঠিক? আর যারা আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে না, নবীর আদর্শ মানে না, নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে না, এরা হচ্ছে কাফের। মুহতারাম হাজিরিন, ইমানদার আবার দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে আপনার নেককার, আরেক প্রকার হচ্ছে বদকার। কি কার? নেককার, বদকার। নেককার কারা? নেককার হচ্ছে তারা যারা আল্লাহর কোরআন নবীর আদর্শ দিয়ে জীবন চালায়, এরা হচ্ছে নেককার। আর যারা ঈমান আনছে ঠিকই কিন্তু কোরআন হাদিস দিয়ে জীবন চালায় না, এরা হচ্ছে বদকার। জাহান্নামী কয় প্রকার? দুই প্রকার। একটা হইল চিরস্থায়ী, আরেকটা হইল অস্থায়ী। কথা বুঝতেছেন আপনারা? বলে চিরস্থায়ী কারা? যারা কাফের, এরা হইল চিরস্থায়ী। আর অস্থায়ী কারা? আমার আপনার মতো কিছু গুনাহগার, পাপী, গুনাহ হয়ে গেছে, দেখেন না দুনিয়াতে চুরি করলে জেলে ঢোকায় আছে, এর মধ্যে শাস্তি দিয়ে যা মাফ করে দিলাম। কথা কোন ঠিক কিনা? ঠিক এরকম ভাবে ইমানদারদের থেকে কিছু মানুষ যারা গুনার কারণে যাইব জেলে, এরা কিন্তু আবার ফিরে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কথা কোন ঠিক কিনা? এরা হচ্ছে বদকার, নেককার, বদকার ইমানদার। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে বুঝবেন, দিলটা নরম করে দিবেন। অল্প সময় আলোচনা করবেন ইনশাআল্লাহ। মনে হয় হযরত চলে আসছে। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, তারপরে ইনশাআল্লাহ আমি চলে যাব। আপনারা একটু টেম্পারেচার থাকবো নি, ব্যাটারি আছে না? আমার প্লাস্টিক বানায় সারবো আজকে। কই 10টা বলে 2 ঘন্টা গেছে, কল 9টা বাজতে আর 3 মিনিট বাকি। তো মুহতারাম হাজিরিন, জাহান্নামটা কেমন? মুসলমান ভাইরা রে আমার, দিলটা নরম করে দিবেন, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর দিবেন না। এ বাজান, আপনি অনেক হাসাহাসি করেছেন জান্নাতের আশায়, কোনো সমস্যা নাই, নেকি হইছে। এ বন্ধু, অনেক জান্নাতের নিয়ামতের কথা শুনেছেন, এবার চলেন চলেন জাহান্নামের থেকে একটু ঘুরে আসি। এ বাজান, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। এ মুসলমান বাবাজি, একজন বাবাজি, কোন দিকে নজর দিবেন না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের সামনে মুসাফির হইয়া, আমি আল্লাহর গোলাম, আপনাদের সামনে হাত দুইটা পায়ের সামনে বাড়ায়া দিলাম। একজন বাবাজি, কোন দিকে নজর নাই, একবারে খামোশ, কোন দিকে মেজাজটা কেউ নাড়াবেন না। আমার দিকে ডাইভার্ট হয়ে যান, মাথাটা নিচের দিকে দিয়া দেন। এ বাজা না, একটু দিলটা নরম করে বয়ানটা শুনবেন রে বাবা। জিন্দেগিতে আমাদের অনেক গুনাহ হয়েছে, আমরা কেউ বলতে পারবো না আমার জীবনে গুনাহ নাই। এ বন্ধু, জাহান্নামের কথা শুনিয়া, এ বন্ধু, জাহান্নামের ভয়ে দেখো 2 ফোঁটা চোখের পানি তোমার পড়ে কিনা গো। এ বন্ধু, যদি তোমার চোখ দিয়া পানি পড়ে, তুমি মনে করবা দিলটা ইমানে এখনো তাজা আছে। আর যদি তোমার চোখ দিয়া জাহান্নামের ভয়ে পানি না আসে, এ বন্ধু, মনে করবা তোমার দিলটা পাথর হয়ে গেছে। এ বন্ধু, তোমার দিলটা গুনায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এই জন্য বাজান, খুব খেয়াল করো, খুব খেয়াল করো। একটু জাহান্নামটাকে তোমার চোখের সামনে তুলে ধরবো, দেখো দিলটারে তুমি বুঝাইতে পারো কিনা, তওবা করতে পারো কিনা। এ মুসলমান বাবাজি, এ যুবক ভাইরা রে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবেন, এ বন্ধু, হিসাব নেওয়ার পর এ বন্ধু কারো ডান হাতে আমলনামা যাবে, এ বন্ধু কারো বাম হাতে আমলনামা যাবে। এ বন্ধু, যারা ডান হাতে যাবে, এই লোকটা জান্নাতে যাবে। এ বন্ধু,
বন্ধু যার বাম হাতে যাবে এই লোকটা জাহান্নামে হয়ে যাবে। এ বন্ধু হাসরের ময়দানে এ বন্ধু রে বাবা তাকায় দেখবে সন্তানটা জাহান্নামী হয়ে গেছে। এ বন্ধু সন্তান তাকায় দেখবি বাবা জাহান্নামী হয়ে গেছে। এ বন্ধু মায় নজর করে দেখবি মেয়ে জাহান্নামী হয়ে গেছে। এ বন্ধু মেয়ে নজর করে দেখবি মা জাহান্নামী হয়ে গেছে। এ বন্ধু কিছু করার থাকবে না। এ বন্ধু ওই দিনের অবস্থাটা বড় ভয়াবহ হবে। এ বন্ধু ওই দিন আমার আল্লাহ এ বন্ধু একটা রূপ ধারণ করবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এ বন্ধু আমার আল্লাহ যখন রহমান থাকবেন তখন আমার আল্লাহর সামনে সবাই সব কথাই বলতে পারবে, কিন্তু যখন আমার আল্লাহ কাহার রূপ ধারণ করবে এ বন্ধু কোন নবী পর্যন্ত আমার মাওলার সামনে দাঁড়াবে না। এ বন্ধু ওই দিনটাকে স্মরণ করো, এ বন্ধু ওই দিনটাকে ভয় করো। আমার আল্লাহ রব্বুল আলামিন এ বন্ধু ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা রে ধরো ধরো আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা রে তাকে ধরো তার গলায় শিকল পড়ো। এ বন্ধু আমার জবানের কথা না, এ বন্ধু আমার আল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ধরো তার গলায় শিকল পড়াও, সুম্মাল জাহিমা সল্লু এ বন্ধু তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এ বন্ধু আমার আল্লাহ যখন এই কথা বলবে সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু এ বন্ধু যে শিকলটা যে বেড়িটা দিয়া তাকে বাঁধা হবে এ বন্ধু ওটা হবে 70 হাত লম্বা। এ বন্ধু আমার আল্লাহ যখন অনুমতি দিবে এ বন্ধু জাহান্নামী ফেরেশতারা জাহান্নামীকে ধরিয়া এ বন্ধু জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। এ বন্ধু একবার চিন্তা করে দেখছো নি এ বন্ধু জাহান্নাম বড় কঠিন। এ বন্ধু আমার আল্লাহ ফাল্লাযিনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার এ বন্ধু যারা কুফরি করবে জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরাইয়া দিব। এ বন্ধু যুবক ভাইরা বৃদ্ধ বাবারা এ বন্ধু তুই কি জাহান্নামের পোশাক পরা থাকতে পারবি নি? এ বন্ধু রে এ বন্ধু জাহান্নামের আগুন কেমন জানুনি জানুনি আল্লাহর নবী জিবরাইলকে বন্ধু রে এ বন্ধু জাহান্নামের আগুন বড় কঠিন। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল জাহান্নামের কিছু বর্ণনা আমারে শোনাও। আমার নবীরে জিবরাইল বলে নবী গো যদি জাহান্নামকে যদি বলে 100 পরিমাণ ছিদ্র করে দেওয়া হয় বলে ওই ছিদ্রের আগুন দিয়া জাহান্নামের দুনিয়ার সব কিছু মৃত্যুবরণ করবে। এ বন্ধু এত ভয়ঙ্কর কঠিন আগুন আমরা সহ্য করতে পারবো না। এ বাবা যে দুনিয়ার আগুন এ বন্ধু জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এ বন্ধু এই আগুনে আমরা সহ্য করতে পারি না। এ যুবক ভাইরা কেমনে তোমার বুঝামু? এ যুবক বন্ধু তোর পাটা আমি তোর পায়ে ধইরা বুঝাই এ বন্ধু জাহান্নাম কেমন কঠিন। এ বন্ধু জাহান্নামের আগুন তুই কেমনে সহ্য করবি? এ বন্ধু দুনিয়ার মোমবাতি জ্বালাইয়া এ বন্ধু আঙুলটা ধইরা তুই যদি রাখতে পারো এ বন্ধু তাইলে তোমারে বলি তুই গুনাহ করা আমার আপত্তি না। এ বন্ধু তুই তো আঙুল ধইরা রাখতে পারবি না। এ বন্ধু 70 ভাগের 1 ভাগ আগুন যদি তোরে জ্বালায়া দেয় এ বন্ধু জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো? এ বন্ধু জাহান্নাম বড় কঠিন। গুনার দিকে তাকাইয়া কাঁদো।
দুনিয়ার পিছনে পড়ে আল্লাহরে ভুইলা গেলি। এ যুবক ভাইরা রে, আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, যে যুদ্ধ করো না কেন বাবা রে, আজকে যুবকরা আলেমদেরকে গালি দেয়। এই বন্ধু, যে সমস্ত আলেমরা তোদের জন্য জাহান্নাম থেকে ফেরানোর জন্য চেষ্টা করে, এ বন্ধু, যে আলেমদের নির্দেশে আমরা বয়ান করি, আজকে তুই আলেমদেরকে গালি দে। আল্লাহর কসম করে বলি, তোর কপাল পড়ে যাবে। এই বন্ধু, জাহান্নামে ভয় কর, নবীর আদির নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করিস না। এ বন্ধু, জাহান্নাম বড় কঠিন, এ বন্ধু, জাহান্নাম বড় ভয়ঙ্কর। এ বন্ধু, আল্লাহর নবী বলে, এ বন্ধু, জাহান্নামকে সর্বপ্রথম জ্বালানোর পর, এ বন্ধু, জাহান্নামের আগুনের কালারটা হয়েছে লাল। এ বন্ধু, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নাম লাল হয়ে গেছে। এ বন্ধু, আবার আরো 1000 বছর জ্বালানোর পরে, এ বন্ধু, জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। এ বন্ধু, আল্লাহর কসম, অনেক ওলামায়ে কেরাম আছে, আমার জীবনের একটা কসম না। এ বন্ধু, প্রত্যেকটা কথা বলছে কোরআন হাদিস দিয়া। এ বন্ধু রে, আল্লাহর নবী বলে, তৃতীয়বার যখন 1000 বছর জ্বালাইছে, জাহান্নামের আগুনগুলি কালো অন্ধকার হয়ে গেছে। এ বন্ধু, এখনো পর্যন্ত কালো অন্ধকার। এ বন্ধু, ওই কঠিন জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? এ বন্ধু, সহ্য করতে পারবি না, পারবি না, পারবি না। এ বন্ধু, সময় আছে, মরণের আগে তওবা কর। এ বন্ধু, জাহান্নামের আগুন কেমন কঠিন, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর। আল্লাহর নবীর সামনে, এ বন্ধু, জিবরাইল আমিন হাজিরা। আল্লাহর নবী বলে, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, নবী গো, আমি তো আপনার জিবরাইল। আল্লাহর নবী চিনতে পারে না। আবার প্রশ্ন করে, মান আনতা, তুমি কে? জিবরাইল, তুমি কে? জিবরাইল বলে, নবী আমি তো আপনার জিবরাইল। জিবরাইল বলে, নবী গো, আমি জিবরাইল। আল্লাহর নবী বলে, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, নবী আমি জিবরাইল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তোমার চেহারাটা এমন কালো কেন, কালো কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সব সময় আপনার কাছে আসি, তখন জাহান্নাম থেকে 1000 1000 মাইল দূর দিয়া ঘুরে আসি, কিন্তু আজকে আসার সময় 500 বছরের রাস্তা দূর দিয়ে আসছিলাম, যার কারণে হঠাৎ করে জাহান্নাম থেকে একটা কালো ধোঁয়া এসে আমার চেহারাটা কালো অন্ধকার হয়ে গেছে। এ বন্ধু, খুব খেয়াল করো, জাহান্নাম বড় কঠিন জায়গা। এ বন্ধু, মৃত্যু বড় কঠিন। এ বন্ধু, বড় কঠিন, জাহান্নাম বড় অন্ধকার জায়গা। ঈমান ছাড়া যদি মরো, এ বন্ধু, কবর বড় অন্ধকার হয়ে যাবে। এ যুবক ভাইরা রে, আমি তোমাদের পায়ে ধরলাম, একজন বাবাজি আর কোন করিস না। এ বন্ধু, খুব খেয়াল করে শোনো না, চোখের পানি ছাইরা কাঁদো, আমার মাওলাই তোমারে মাফ কইরা দিব। এ বন্ধু, প্লিজ পায়ে ধরলাম, কেউ কোনো দিকে তাকাবেন না। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, আমি তারপরেই বিদায় দিব। এ বন্ধু, আর বেশি লম্বা করব না। এ বন্ধু, আগামীকালকে চট্টগ্রামে বন্ধু অনেক দূরে প্রোগ্রাম। এ বন্ধু, আর বেশি লম্বা করব না। এ বন্ধু, 10টা মিনিট মৃত্যুর মুরাকাবা করাবো। প্লিজ বাজান, কোন দিকে নজর দিবেন না। একজন বাবাজি আমার দিকে তাকাবেন না, একটু মাথাটা নিচের দিকে নামাবেন, চক্ষু 2টা বন্ধ করবেন। একজন বাবাজি, এ বন্ধু, কোন দিকে আর নজর দিবেন না। এ বন্ধু, খুব খেয়াল করেন, মাথাটা নিচের দিকে নামায়া দেন। প্লিজ বাজান, কেউ তাকাবেন না। দেখেন, মৃত্যুর কথা স্মরণ করিয়ে কাঁদতে পারেন কিনা। এই যুবক ভাইরা রে, বেলনার যুবক ভাইরা, এ বন্ধু, এখন তুমি চিন্তা করে দেখো না, এখন যদি তুমি মারা যাও, তুমি কোথায় যাইবা? এ বন্ধু, এখন যদি তুমি মারা যাও, এত সুন্দর
মাহফিল কিন্তু তোমার জন্য বন্ধ হবে না। আমি বয়ান করব, সবাই বয়ান শুনতেই থাকবে। শুধুমাত্র তোমার আপনজনরা আস্তে কইরা তোমার লাশটা এখান থেকে উঠাইয়া এ বন্ধু বাড়িতে লইয়া যাইব। এ বন্ধু লাশটা তোমার বাড়িতে লইয়া, এ বন্ধু লাশটা তোমার বাড়ির 5 তলাতে উঠাইব না। এ বন্ধু তোমার বাবার কিনে দেওয়া লক্ষ টাকার খাটেও শোয়াইব না। এ বন্ধু বাস্তব দৃশ্যটা তুলে ধরি রে। এ বন্ধু একবার চিন্তা করে দেখছো নি মৃত্যুটা কত কাছে। এ বন্ধু তুমি মরে গেলে লাশটা লইয়া এ বন্ধু তোমার বাড়ির উঠানে নিয়ে রাখো। এ বন্ধু তোমার বাড়ির মসজিদের ভাঙা পালকিটা এ বন্ধু তোমার উঠানে হাজির। এই বন্ধু এই কনকনে শীতের ভিতরে এ বন্ধু তোমার লাশটা তোমার তুষকের উপরে শোয়াইব না। এ বন্ধু রে, তোমার লাশটা যখন শোয়াবো খাটের উপরে পাতলা একটা চাদর বিছাইয়া এ বন্ধু তোমার লাশটা কি দিয়া ঢাকবো জানো নি? এ বন্ধু লেপ কম্বল দিব না, এ বন্ধু পাতলার একটা চাদর দিয়া ঢাকা দিব। এ মুসলমান বাজার এ বন্ধু সকাল যখন হয়ে যাবে এ বন্ধু তোমার সবাই কেমন জানি পর হয়ে যাবে। এ যুবক ভাইরা রে, এ যুবক বন্ধুরা, এ বন্ধু তোমার লাশটা বাড়ির উঠানে এ যুবক ভাইরা মাঝে মাঝে কথাগুলি বললে নিজের কন্ট্রোল করতে পারি না। এ বন্ধু তোমার লাশটা উঠানে রাখা দিবে। এ বন্ধু সকালবেলা মুয়াজ্জিন এলান করবে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম নাই। এ বন্ধু কথাগুলি শুনিয়া দলে দলে তোমারে দেখতে আসবে। এ বন্ধু তোমার মুখের চাদরটা সরাইয়া এ বন্ধু একটা নজর দেখা বলবে হাই হাই কেমনে মইরা গেল। এ বন্ধু সবার জবানে একটাই বাক্য আর কিছুই না। এ যুবক ভাইরা পর্দার আড়ালের মা, এ বন্ধু সবাই এক নজর দেখা বলবে কেমনে মইরা গেল। সকালেও তো আমার সঙ্গে ছিল, কেমন করে খেল। এ বন্ধু সবাই দেখে দেখে বিদায় নেবে। এ বন্ধু তুমি কোনদিন খেয়াল করে দেখছো নি? এ বন্ধু তোমার বিদায় দেওয়ার লাইগা এ বন্ধু তোমার আপনজনরা এ বন্ধু কেউ সদরে যাইব তোমার লাইগা নতুন জামান লাইগা। এ বন্ধু তোমার লাইগা 3 টুকরো কাপড় আনবো। এ বন্ধু কেউ যাইব গোলাপ জ্বলানোর লাইগা। এ বন্ধু কেউ যাইব আগরবাতি ধরানোর লাইগা। এ যুবক ভাইরা কোন দুনিয়ার মন কইরা গেলি? এ যুবক বন্ধুরা মারা কোন দুনিয়ার পিছনে পয়রা আল্লাহরে বইলা গেলি? বড় কি তোর মনে পড়ে না আমার সামনে মরণ আছে? এ বন্ধু কেমনে তুমি গুনাহ করো? এ যুবক ভাইরা বৃদ্ধরা মারা চোখের পানি ছাইরা কাঁদো কাঁদো কাঁদো। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, সবাই বলে আমিন। আল্লাহ গো তুমি নজর করে দেখো কেমনে জাহান্নামের ভয়ে কান্দে এই যুবক ভাইরা বৃদ্ধরা যুবকরা রে। এ বন্ধু তোর জন্য কেউ যাইব জঙ্গলে গর্ত খোলার লাইগা, এ বন্ধু কেউ যাইব বাঁশ কাটার লাইগা। এ বন্ধু এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে যাবে। এ যুবক ভাইরা রে খুব খেয়াল করেন, কোন দিকে নজর নাই। এ বন্ধু তোমার যখন গোসল দিব এ যুবক ভাইরা বৃদ্ধরা কোনদিন কি খেয়াল করে দেখছো নি? এ যুবক বন্ধুরা গরম পানি করিয়া এ বন্ধু পাতিলা পানি গুলি এ বন্ধু তোমারে গরম পানি দিয়া গোসল করাইয়া ইমাম সাহেব জানাজা পড়াইয়া তোমার লাশটা কবরের সামনে নিবে। এ যুবক ভাইরা তখন তোর মাই বাবাই বলবে না
আমার সন্তানরে জঙ্গলের ভিতরে রাখো না, আমার সন্তানরে খালি কবরে শুয়াইও না, এই শীতের ভিতরে একটা জাজিম বিছাইয়া দাও, আমার সন্তানরে একটা কম্বল দিয়া দাও। এ বন্ধু তোর নেতা বলবে না, এ বন্ধু তোর বাবা বলবে না, মায়া বলবে না, এ বন্ধু কবরে শুয়াইয়া এ বন্ধু পাশ দিয়া মাটি দিয়া সবাই সবার মতো চলে যাবে। প্লিজ বাজান সর্বোচ্চ 2-3 মিনিট। এ বন্ধু কবরে শোয়ানোর পরে সবাই চলে আসবে। আমার আল্লাহ তোমার কাছে 3টা ফেরেশতা, একজন ফেরেশতা পাঠাবে, 3টা প্রশ্ন রাখবে। যদি ইমানদার মুত্তাকি হও জবাব দিয়া দিবা। প্রথম প্রশ্ন মার রব্বুকা, বলে দিবা মা রব্বাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দীনুকা, বলে দিব আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন ওমান নাবিয়ুকা, বলে দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বন্ধু 3টা প্রশ্নের জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। এ বন্ধু আর যদি ঈমান ছাড়া তওবা ছাড়া যদি মরো, এ বন্ধু ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, তুমি বলবে আল্লাহ আদিরি আমি জানি না। বলবে ওমান দীনুকা, লা আদিরি আমি জানি না। ওমান নাবিয়ুকা, বলবা লা আদিরি আমি জানি না। এ বন্ধু আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলে তোর কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলে যাবে। এ বন্ধু জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। প্লিজ বাজান মনে হয় হুজুর চলে আসছে, বেয়াদবি আর করব না, যতটুকু বেয়াদবি করছি ক্ষমা চাই। এ বন্ধু একটু ওয়াদা করো আর কোনোদিন গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, হাত তুইলা দেখাও। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলেন আমিন। লিল্লাহি তাকবীর। একটা তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক। এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। আমি হুজুরের কাছে ক্ষমা চাই, মাফ চাই হুজুরের। তো মুহতারাম হাজিরিন, আর লম্বা না করাটাই ভালো। হুজুর আসতে, হুজুর এখানে বসুন। আমি তো এখানে আসলে সামনে বসায় রেখা, এটা আমাদের কওমি আহলে হকদের, হ্যাঁ এটা আসলে তরিকা না। আমি অল্প সময়ের ভিতরে কে আসতেছে। তো মুহতারাম হাজিরিন, আপনারা কোরআন হাদিস মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকের মাহফিলে মুনাজাত করে বাড়িতে যাইবেন না ইনশাআল্লাহ? কারা কারা মুনাজাত ছাড়া যাইবেন গা, 2 হাত তুলে দেখা। মুনাজাত ছাড়া যাইবেন কারা কারা, 2 হাত তুলেন, হাত তুলেন। মুনাজাত কইরা যাইবেন কারা কারা, 2 হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি প্রত্যেকটা হাতকে কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ মা বোনদেরকে কবুল করো, চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় কথা বললাম, আপনারা কষ্ট পাইছেন? আপনাদেরকে একটা সংবাদ দিতে আমার কষ্ট নাই। সারা বাংলাদেশের আজকে আমাদের মুরব্বী, আজকে দিন দিন আমরা মুরব্বী হারা হয়ে যাচ্ছি। আমাদের রাহবার আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব আজকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই হযরতের জন্য দোয়া করব, আল্লাহ যেন হযরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। ও মিয়া, আমাদের মুরব্বীরা চলে যাচ্ছে। এই মুরব্বী যদি চলে যায়, আমাদের আর কোনো রাস্তা নাই। আমাদের অন্যতম মুরব্বীদের মধ্যে হযরত একজন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন হযরতকে নেক হায়াত দান করে, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।